হবে। হরিকথা শ্রবণ করতে এখান থেকে কি নিয়ে যাবো? যাওয়ার সময় খিচুড়ি খেয়ে পেটটা ভরে চলে যাবো? না না না, খিচুড়ি খাও আপত্তি নাই, প্রসাদস্তু প্রসন্নতা, অবশ্যই প্রসাদ নেবে, কিন্তু তা বলে ভাগবতের মূল বিষয়বস্তু তা কিন্তু না। ওগুলো গৌণ, গৌণ বস্তু আলাদা, মুখ্য বস্তু আলাদা। মুখ্য বস্তু বলে হ্যাঁ ভাগবতের মধ্যে 4টা বস্তু নাও। ভাতে ভক্তি, এসেছো যখন মা যাওয়ার সময় গোবিন্দের চরণ কমলের মধ্যে যে দিব্য ভক্তি, সেই ভক্তিটা প্রাপ্ত করে এখান থেকে বাড়ি যাও। গতে জ্ঞান, ভাগবতের চরণ কমলে বসেছো কি নেবার জন্য? এখান থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত করবার জন্য। দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা তুমি ঈশ্বর তত্ত্বকে অনুভব করতে পারবে, সেই জ্ঞানকে প্রাপ্ত করবার জন্য বসেছি। তো ভাগবতে বৈরাগ্য, এখান থেকে যাওয়ার সময় কি নিয়ে বাড়ি ফিরবো? বলে বৈরাগ্য ভাব সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরো। আর ততে ত্যাগ, আমাদের জীবনের যত অনাচার, কুআচার, খারাপ মনোপ্রবৃত্তি, যে সমস্ত আচরণের প্রভাবে আমাদের হৃদয়টা কলুষিত হয়, বলে এই সমস্ত আচরণ ভাগবত শ্রবণ করে চিরকালের মতো পরিত্যাগ করে তুমি শুদ্ধ হয়ে বাড়ি ফিরে চলে যাও। হে ভাগবত, যখন এই সমস্ত বস্তু হৃদয় কমলের মধ্যে ধারণ করবে না, তো আপনা আপ তোমার হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হবে। আর এই কথাটি ভগবান সুখদেব গোস্বামী বলছেন, নয়ত অন্ন শিব পন্থা বিশত সংশ্রিতাবিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। তুই প্রেম প্রাপ্তি করবে। তোমাকে আমি হরিকথা শ্রবণ করাতে শুরু করলেন। 7 দিন ধরে কথা চলছে, সৃষ্টিতত্ত্বের মহিমা বর্ণনা করলেন। মানব জাতির আদিপিতা মহারাজ মনু শতরূপাকে নির্মাণ করলেন। 3 কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি, 2 পুত্র প্রিয়ব্রত, উত্তানপাদ। আকুতিকে প্রজাপতি রুচির হাতে বিবাহ দিলেন, দেবহূতিকে কর্দম ঋষির হাতে বিবাহ দিলেন, প্রসূতিকে দক্ষ প্রজাপতির হাতে বিবাহ দিলেন। আর প্রসূতিকে যখন দক্ষ প্রজাপতির হাতে বিবাহ দিলেন, 13 জন